NHM document হ্যালো verification ডিয়ার staff স্টুডেন্ট, nurse, CHA, ন্যাশনাল pharmacist, date release হেলথ for মিশন South থেকে 24 সাউথ চব্বিশ PGS. পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে যে আর কি ফর্ম ফিল আপ হয়েছিল স্টাফ নার্সের এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের, তো তার ভেরিফিকেশান ডেট চলে এসছে, ভাইভার ডেট চলে এসছে। তো এখন আমরা সেটাকে লগ ইন করে জানতে পারবো কোন জায়গাতে আছে এবং কবে কার কার ইন্টারভিউ ডেট পড়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশান কার কবে আছে সেটা দেখে নেবো এক পলকে। প্রথমে গুগলে যাব, গিয়ে WBHRB লগ ইন করবো। লগ ইন করার পর ডব্লিউবি হেলথ দেখতে পাচ্ছ, ডব্লিউবি হেলথে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে একটা ইন্টারফেস চলে এসছে, ফেসটা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যে পোর্টালটা খুলেছে আর কি, সেটাকে তুমি একটু স্ক্রোল করে নিচের দিকে নামবে, বড় করে দেখবে। একটু নিচের দিকে নামতে নামতে দেখবে এখানে আর কি উল্লেখ করা আছে, এখানে 22 তারিখে নোটিফিকেশান দিয়েছে। তো 22 তারিখের নোটিফিকেশান তোমাকে দেখতে হবে। দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশান ফর NHM ULB পোস্ট সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট, এটাকে তোমাকে খুলতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান ফর এটাকে খুলতে হবে, এই পোস্টটাকে ওপেন করবে। দেখো এখানে সুন্দর করে একটা ইন্টারফেস চলে এসছে, এখানে উল্লেখ করা আছে। দেখো এখানে দিয়ে দিয়েছে কোথায়, এখানে তোমাকে ডকুমেন্ট সাবমিশন ভেরিফিকেশন ফর ডিফারেন্ট ভ্যাকেন্ট কন্ট্রাকচুয়াল পোস্টেড আন্ডার NHM ফর সাউথ চব্বিশ পরগনা। তো দক্ষিণ চব্বিশ পরগনা আন্ডারে এখানে তোমাকে কোথায়, এখানে MR বাঙুর আছে। দেখো বাঙুর হসপিটাল কমপ্লেক্স 241 দেশপাড়া, এখানে তোমাকে আর কি ভেরিফিকেশানে দিয়ে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে। এখানে দেখো ক্লিয়ারলিভাবে মেনশন করা আছে 30/12/25 থেকে 5/1/26 পর্যন্ত এখানে ভেরিফিকেশান হবে। জায়গা মেনশন করা আছে, তোমাকে বলছে ফর দি ডকুমেন্ট সাবমিশন অ্যান্ড ভেরিফিকেশান হসপিটাল কমপ্লেক্স, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, 2nd ফ্লোর, টালিগঞ্জ, কলকাতা। তোমাকে সাউথ চব্বিশ পরগনা বাঙুর হসপিটাল কমপ্লেক্স অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে তোমাকে যেতে হবে। এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাকে সাথে নিয়ে যেতে হবে সেখানে মেনশন করা আছে, তোমাকে এটাও জানা দরকার যে প্রিন্টেড কপি একটা নিতে হবে, যে ডকুমেন্ট তুমি আর কি যে ডিমান্ড ড্রাফট কেটেছিলে তার কপিটা লাগবে, হার্ড কপি সাথে রাখবে। ফটো প্রুফ একটা নিয়ে নেবে, পাসপোর্ট বা প্যান কার্ড, ভোটার কার্ড যেটা আছে, তোমার আর কি অ্যাড্রেস প্রুফ যেটা বা সেটা নেবে আর কি। দেন এজ প্রুফ একটা, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট যারা অ্যাডমিট কার্ড নিয়ে নেবে, সাথে ওয়াল মার্কস কার্ডের জেরক্স যেটা আছে নিয়ে নেবে। তারপর ডিজিটালি তোমার কাছে যদি ওবিসি বা বি কাস্ট সার্টিফিকেট থাকে আর কি, সেটা তুমি রিভ্যালিডেট করে থাকো তাহলে সেই কপিটা নেবে। যদি পুরানো থাকে তাহলে ওটা এখানে আপাতত কোনো কিছু দেখতে মানে লাগছে না, সেটা এখানে উল্লেখ করা আছে। দ্য কাস্ট সার্টিফিকেট উইল নট বি অ্যাকসেপ্টেড, যেটা আর কি তুমি ডিজিটালি যদি সার্টিফিকেট রিভ্যালিড না করো আর কি, তাহলে তুমি ওটা কোনো কাজে আসবে না মনে হচ্ছে। তো কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, ওখানে তোমার ডেট অফ জয়নিং, ডেট অফ তুমি কবে লিভ করেছো, কবে থেকে তুমি তোমার নাম, ডেজিগনেশন, কতদিন কাজ করেছো সেগুলো মেনশন করা থাকবে এবং হসপিটালের স্ট্যাম্প দেওয়া থাকবে আর কি। আর সাথে তোমার যে গার্জিয়ান আইডেন্টিটি আছে, সে যে গার্জিয়ান